জন্মসূত্রে আমার গ্রামের বাড়ি ফেনী হলেও বাবার চাকরির সুবাদে কিন্তু আমার বেড়ে ওঠা পড়াশোনা কিংবা আমার বসবাস বন্ধু বান্ধব সবকিছুই কিন্তু আমার এই চট্টগ্রাম শহরে। আর চট্টগ্রাম শহরে যেহেতু থাকি, কম বেশি প্রায় সময় কিন্তু পতেঙ্গা সি বিচে যাওয়া আসা হয়। তো আগে কিন্তু অনেক বেশি আসা হতো, এখন অনেকটা কম। তারপরেও আসি। এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। এই যে সূর্যটা দেখছেন, এরকম একটা সূর্য দেখার জন্য কিন্তু আপনাদেরকে পতেঙ্গা সি বিচে আসতেই হবে। যারা চট্টগ্রামের লোকাল স্থানীয় তারা তো জানেন চট্টগ্রাম পতেঙ্গা সি বিচের সৌন্দর্য সম্পর্কে। এটাকে আপনারা মিনি কক্সবাজারও বলতে পারেন। তবে হ্যাঁ, আগে যেভাবে ন্যাচারাল ফিলিংসটা পাওয়া যেত সেটা অবশ্য এখন একটু কম, তারপরেও কোনো অংশে এটার সৌন্দর্য কমেনি। এই যে স্পিড বোটগুলো দেখছেন, এগুলোতে আগে আমি একেবারে উঠতেই পারতাম না, ভয় পেতাম। তারপরেও উঠিনি যে এমনটা না, 4 থেকে 5 বার তো উঠেছি। চট্টগ্রাম বিচের পাশে বসে আপনি বাদাম, ফুচকা, কাঁকড়া, চিকেন ফ্রাই অনেক কিছুই খেতে পারেন। তবে আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে পেঁয়াজু, যেটা আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। এই যে দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে সমুদ্রের মাঝখানে, তাই না? মনে হচ্ছে সমুদ্রের বুকে টুপ করে ডুবে যাচ্ছে। এরপর এখানে দেখতে পারবেন ছোটদের অনেক রাইড। কেন বড়রা কেন শুধু এনজয় করবে সমুদ্র দেখে, ছোটরাও এসব রাইডে চড়ে এনজয় করবে। ছোটদের জন্য রয়েছে অনেক ধরনের খেলনা, অনেক ধরনের রাইড। বড়দের পাশাপাশি ছোটরাও সমুদ্রের পাশে এসে এনজয় করতে পারেন। আর যারা চট্টগ্রামের বাইরে থেকে আসেন তারা চট্টগ্রামের এই পতেঙ্গা সি বিচের স্মৃতি ধরে রাখার জন্য ঝিনুক, শামুক, তারপর মুক্তার এসব জিনিসগুলা কিন্তু নিয়ে যেতে পারেন। আর আপনাদের প্রিয়জনদের জন্য পারমিস আচার, চকলেট এগুলো নিয়ে যেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের অনেক কিছু, অনেক প্রসাধনী পাওয়া যায়। আমার ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।